হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হাউসের চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি খুবই মজাদার একটি রেসিপি, মোগলাই পারাঠা। এটি দেখতে যতটা টেম্পটিং লাগছে, খেতে খেতে খুবই ইয়ামি হয়েছে। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। এটি বানানোর জন্য সবার আগে আমি 2 কাপ ময়দা দিয়ে দিই, তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো নুন এবং 4 চামচের মতো তেল, এবং এগুলোকে আমি খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। এবং এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এগুলোকে খুব ভালোভাবে মেখে ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তেলের সাথে। এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নিচ্ছি। ময়দাটা আমার খুব ভালোভাবে সানা হয়ে গিয়েছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবং আমি মোগলাই পরোটার যে পুরটা হয় সেটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি সবার আগে একটা গোটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার সাথে কিছুটা ব্রেড ক্রাম্বস দিলাম, হাফ কাপের মতো ব্রেড ক্রাম্বস, এবং দিয়ে দিচ্ছি 3টে ডিম, এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো নুন, এবং হাফ টিস্পুনের মতো ধনে জিরে পাউডার, হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি, এবং দিয়ে দিচ্ছি 2 প্যাকেটের মতো ম্যাগি মশলা। এটি দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের গাজর কুচি কুচি করে রাখা ছিল, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবং দিয়ে দিচ্ছি 4-5টা লঙ্কা অ্যাকর্ডিং টু এর টেস্ট। এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে এবার ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে। আমার এখানে মাখানো হয়ে গিয়েছে। আমার এখন পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন ময়দাটা আমি আরেকবার একটু তেল দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এবং একে 5টা টুকরো করে নিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে একটু তেল দিয়ে বেলে নিতে হবে। তেলটা একটু নিচের দিকটা বেশি করে দিতে হবে, এবং আমি যেভাবে করছি সেইভাবে একটু বেলুনের সাহায্যে একটু বাড়িয়ে নিতে হবে চারিদিকে, যাতে এটা বেশি বড় হয়। দোকানের মতো তো আর করা পসিবল নয়, তাই এটা আমরা বেলুনের সাহায্যে একটু বাড়িতে এইভাবে বড় করে নেব। এরপর এর মধ্যে আমি স্টাফিংটা বা পুরটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, এবং ছড়িয়ে দেওয়ার পর এটা ভালোভাবে চারদিক থেকে ভাঁজ করতে হবে। তাহলে এমনিতে এটা দেখতে একটা মোগলাই পরোটার মতো হয়ে গিয়েছে। এবার এটাকে খুব সাবধানে হাতের মধ্যে আস্তে আস্তে করে তুলতে হবে, যাতে এটা ফেটে না যায়। এবং এইভাবে একটা চাটুটা আপনারা দিয়ে দিতে পারেন, অথবা এটাকে কিন্তু ননস্টিক প্যানেও আপনারা ডিপ তেলে ফ্রাই করতে পারেন। এটাকে এইভাবে শেখার সময় কিন্তু আমি একদম লো ফ্লেমে সেঁকেছি। বেশি ফ্লেম দিলে কিন্তু এটা যে পুড়ে যাবে, অথচ ভেতরটা ঠিকমতো সেদ্ধ হবে না। তাই এটাকে একদম লো ফ্লেমে এদিক ওদিক করে পাল্টে একটু সেঁকে নিতে হবে। তারপর আপনারা দেখে বুঝতে পারছেন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।